বাচ্চাদের স্কুলে টিফিন বা বিকেলের নাস্তাতে বা সকালের ব্রেকফাস্টে এই ধরনের একটা খাবার রাখতে পারেন, দারুণ টেস্টি হয়। কিছুই না, ব্রাউন কালারের কিছুটা সিমাই নিয়ে নিয়েছি, তার মধ্যে কড়াইতে কিছুটা জল দিয়ে লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। এই যে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার সিমাই। এরপরে তুলে রেখে সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। তারপরে কিছুটা কালো সরিষে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, চিনেবাদাম, লেবু নিয়ে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, বিনস, গাজর। এরপরে কড়াইতে তেল দিয়ে চিনেবাদামটা সুন্দর করে ভেজে তুলে রেখে দেবো। দেখুন এই যে আমার ভাজা হয়ে গেছে। এরপরে ওই তেলের মধ্যে ফোড়নে কালো সরষে দিয়ে দিলাম, তারপরে কারি পাত্তাটা দিয়ে দিলাম ওর মধ্যে কিছুটা ভাজার পরে। এরপরে যে কেটে রাখা সবজিটা ক্যাপসিকাম বিনসটা দিয়ে দিলাম, কেন কি ক্যাপসিকাম বিনসটা একটু ভাজতে টাইম লাগে, তাই ওইটাকে আগে দিলাম। এরপরে উপর থেকে লবণটাও দিয়ে দিলাম কিছুটা। তারপরে আবার নাড়াচাড়া করে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে পেঁয়াজটাও দিয়ে দিলাম। এরপরে সুন্দর করে নাড়াচাড়া করে ওটাকে ভেজে নেব। পুরোপুরি ভাজবো না, 80% মতো ভাজবো। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপরে ধুয়ে রাখা সিমাইটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওইটা উপর থেকে ঢেলে দিলাম। এরপরে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। এরপরে সুন্দর করে নাড়াচাড়া করে ওটাকে মিক্স করে নেব। তারপরে যে চিনেবাদামটা ভেজে তুলে রেখেছিলাম ওইটা উপর থেকে দিয়ে দেব। যদি ওটা তুলে না রেখে দিই তাহলে ওটা নরম হয়ে যাবে, তাই পরে দিলে ওইটা বেশি ক্র্যাঞ্চি থাকে। তারপরে নামানোর আগে সবথেকে যেটা আসল জিনিস, লেবুর রসটা দিয়ে নামাতে হবে, না হলে টেস্ট এতটা আসে না। ওই লেবুর রসটা অসাধারণ টেস্ট এনে দেয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, দারুণ টেস্টি হয়। মিষ্টি জিনিস তো সবসময় খাই।